একই ধরনের এই পোড়ানোর ভিডিও দেখতে তোমাদের হয়তো একঘেয়ে লাগতে পারে, কিন্তু আমারও কিছু করার থাকে না জানো। এই যেমন এখন পোড়ানোর এই ভিডিওটা ছাড়া আমার কাছে আর একটাও ভিডিও নিয়ে দেওয়ার মতন। তবে গল্প অবশ্যই করব তোমাদের সাথে, কিন্তু আজ আমার নয়, ভাইয়ের হস্টেলে যাবার গল্প বলবো। রিয়ান আমার মেজো কাকার ছেলে। ও রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়ার জন্য ক্লাস 3 থেকেই প্রিপারেশন নিচ্ছিল। 5টা ক্যাম্পাসে এন্ট্রান্স এক্সাম দেয় ও। রামহরিপুর, পুরুলিয়া, আসানসোল, বারাসাত আর নরেন্দ্রপুরে। এক্সাম দেবার পর ও নিজেই বুঝতে পারছিল বাড়ি এবার ওকে ছাড়তেই হবে। পরীক্ষা ভালো হয়েছে। তখন থেকেই আমার কাছে ও আমার হস্টেলের গল্প শুনতে চাইতো, বাবা কাকাদের হস্টেলের গল্প শুনতে চাইতো। তারপর একে একে রেজাল্ট বেরোলো, সবগুলোতেই ও চান্স পেয়েছে। যেহেতু নরেন্দ্রপুর সব থেকে ভালো, তাই ঠিক হলো ওকে ওখানেই ভর্তি করা হবে। সবাই তো খুব খুশি, এত ভালো একটা জায়গায় ও পড়াশোনা করার সুযোগ পাবে। তবে চাপা কষ্ট সবার ভেতরেই। কিন্তু ওই 9-10 বছর বয়সেই ভাই আমার এত ম্যাচিওর যে নিজের কষ্ট বুকে চেপে রেখে সবাইকে উল্টে বোঝাচ্ছে, আরে তোমরা কেন এমন করছো, তোমরা যদি এমন করো তাহলে আমি ওখানে গিয়ে থাকবো কি করে। যাবার 2 দিন আগে আমার পাশে শুয়ে আবার শুনতে চাইছে আমার হস্টেলে যাওয়ার সেই প্রথম দিনের কথা। বলতে বলতে হঠাৎ ওর দিকে খেয়াল করলাম, ওর বা চোখ পুরো ছলছল করছে, এই জলের ফোঁটাটা পড়বে। কিন্তু যেই দেখলো আমি হয়তো বুঝে গেছি ও কান্না করছে, সঙ্গে সঙ্গে মাথাটা একটু ডান দিকে বাঁকিয়ে নিল। আর ওই চোখের জলটা ফোঁটা হয়ে বাইরে না এসে চোখের ভেতরেই বিলীন হয়ে গেল। আসলে ওর যে কষ্ট হচ্ছিল সেটাও বুঝতেই দিতে চাইছিল না। ও ভাবছিল ওর কান্না দেখলে বুঝি আমরা ভেঙে পড়বো। তবে ভেতর থেকে ওর যেতে ইচ্ছে করছিল না, তাও ও বলছিল না, এতদিন আমাকে ওখানে ভর্তি করার জন্য বাবা মা এত পরিশ্রম করেছে, তারপর ভর্তি হওয়া, সব কেনাকাটা, টাকাও তো খরচ হয়েছে, আমাকে তো যেতেই হবে। তারপর একদিন শীতের সকালে কাকা কাকিমা দীপা আমি আমার মা রিয়ানকে দিতে গেলাম। ও সেদিন পারলে পুরো বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে যায়। দাদুর খুব ইচ্ছে ছিল যাবার, কিন্তু দাদুর শরীর খারাপ ছিল তাই নিয়ে যায়নি। আসলে ভাইয়ের ইচ্ছে ছিল সেখানে গিয়ে আমাদের একটু ঘোরাবে, ওর স্কুলটাকে ঘুরে দেখাবে। কিন্তু যাবার পর অনেক কাজ ছিল, ড্রেস নিয়ে আসা, রুম অ্যালটমেন্ট, জিনিসপত্র গোছানো, আর সময় ছিল না। পরে ওর ভবন ছিল নিরঞ্জনানন্দ ভবন। 5টার পর আর থাকা যাবে না, রেখে আসার সময় সবার তো বুকটা হু হু করছিল। ওরও হচ্ছিল, কিন্তু প্রকাশই করলো না কিছু। গাড়িতে উঠে কাকা কাকিমা খুব কাঁদছিল। তারপর তো সবাই বাড়ি ফিরে আসলাম। এদিকে কোনোভাবেই আর ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। বিকাল 4টেতে ফোন করার সময় ছিল, কিন্তু ফোনেও কোনোভাবে আর যোগাযোগ করা যাচ্ছে না, মানে যাচ্ছেই না। কাকিমার তো পুরোই খাওয়া দাওয়া বন্ধ হওয়ার জোগাড়। ভাই খেতে খুব ভালোবাসে, তাকে ফেলে খাবার আর মুখেই তুলতে পারে না। এদিকে কাকিমার চোখের জল যেন আর শুকাচ্ছেই না। বিভীষিকাময় কটা দিন গেছে বটে। তারপর কোনো এক বাচ্চার গার্জিয়ানের থ্রু একটা গ্রুপ ফটো পাওয়া যায়, সেখানে ওকে দেখতে পাই। সেটা দেখে ক্ষণিক স্বস্তি মেলে। মাসে 2টো করে রবিবার বাড়ির লোক দেখা করতে যেতে পারে ওদের সাথে। ছুটি বলতে ওই সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, তাছাড়া ছুটি আর নেই বললেই চলে। কারণ সে ছুটি ওকে নিয়ে আসার দিয়ে আসা করতে করতেই পার হয়ে যায়। দেখতে দেখতে এখন 2 বছর পার হয়ে গেছে। এখনো 7-এ পড়ে। আগে তো কিচ্ছু বলতো না, এখন বলে। বাড়ি আসলে আর যেতে ইচ্ছে করে না, চোখে মুখে ওর কষ্ট ফুটে ওঠে। কিন্তু ওই কিচ্ছু করার নেই। আমাদের বাড়ির এখানে না তেমন কোনো ভালো স্কুল নেই যে সেখানে মনের মতন ছেলেমেয়েরা পড়াশোনা করবে, বড় হবে। শুধু এখানে কেন, রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার হালটাই খুব একটা ভালো নয়। তাই একটু ভালো শিক্ষা নিতে চাইলে বাচ্চা আর পরিবার 2 দিক থেকেই স্যাক্রিফাইস করতে হয়। সমস্ত সরকারি স্কুলগুলো যদি কোয়ালিটি এডুকেশন দিতে সক্ষম হয়, তবে আর এই ছোট বয়সে ঘর ছাড়তে হয় না। বাবা কাকা গেছে পুরুলিয়া সৈনিক স্কুলে, আমি গেছি প্রথমে কৃষ্ণনগর, তারপর বিশ্বভারতী শান্তিনিকেতন। তারপর তো সেইভাবে আর বাড়ি ঢোকাই হলো না। ভাই গেল নরেন্দ্রপুর, দীপাও বাড়ির বাইরে। তাছাড়া লাট্টু, বুম্বা, ভোলা কাকা, ওদেরও বাইরে যেতে হলো এইচএসের পর। তবে রিয়ানের এখনো লম্বা সফর বাকি। বড় হয়ে ও সায়েন্টিস্ট হতে চায়। তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যেন মানুষের মতন মানুষ হতে পারে। আজ এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আর ভিডিও ভালো লাগলে ফলো করতে ভুলো না কিন্তু। আজ আসি, টাটা।